কৃষি জমি নষ্ট করে চায় না বিমানবন্দর। দাবি কৃষকদের। রাজ্যে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরি করতে চায় রাজ্য সরকার। তাই ভালো জায়গা নির্বাচনের নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনকে। তখন বিমানবন্দরের জন্য অনুকূল জায়গা হিসাবে নাম উঠে আসে ভাঙড়ের। এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হলে উত্তেজনা ছড়ায় ভাঙড়বাসীর মধ্যে। ভাঙড়বাসীদের মধ্যে বেশিরভাগ পেশাই কৃষিজীবী। তারা বলেন তারা এইখানে কখনোই বিমানবন্দর হতে দেবেন না। তাদের এই জমি উর্বর, 4 ফসলি জমি। বিমানবন্দর হলে তারা কাজ হারাবেন ও তাদের ভিটে মাটি ছাড়তে হবে। তারা আরো বলেন, এইখানে উৎপাদিত সমস্ত শস্য ও ফসল আমরা কলকাতায় রপ্তানি করি। এইখানে বিমানবন্দর হলে আমাদের ভিটে মাটি ছাড়া হতে হবে। না না, আমরা ভাঙড় এয়ারপোর্ট চাই না। আমাদের এয়ারপোর্ট দরকার নেই, কারণ আমরা গ্রামের মানুষ। আমরা চাষবাস করে খাই। আমরা যাবো কোথায়? আমরা এখান থেকে ছেড়ে যদি অন্য জায়গায় যেতে হয়, তা আমাদের ধরো যেমন সরকার যদি সেই সরকারটা যদি এখানে থাকে না থেকে যদি পরে অন্য জায়গায় চলে যায়, সেই সরকারের পরিস্থিতিটা কি আসবে? সরকার যখন তখন আছে, আবার সরকার পরেও যেতে পারে। তাহলে যখন তখন সরকারও পাল্টে যেতে পারে, কিন্তু আমরা তো পাল্টে দেবো, কারণ আমরা তো জন্মস্থান এখানে। আমরা এখান থেকে যাবো কোথায়? কিন্তু আমাদের ভালো হবে না, কারণ আমরা তো এখানে বসবাস করি। আমাদের মসজিদ আছে, আমরা এসব ফেলে আমরা যাবো কোথায়? আমাদের বাপদাদারা 14 পুরুষ। আমরা এয়ারপোর্ট চাই না। ভালো হবেই না, আমাদের খারাপ হবে। কেন হবে? এই কারণে আমাদের এখানে উন্নত মানের সবজির চাষ হয়। এই সবজি আমাদের দিনপথ ভালোভাবে চলে, যার কারণেতে আমাদের এখানে বিমানবন্দর করবার কোনো রকম পরিস্থিতি আমার রাজি নয়। যদি সরকার জোরছে করে, আমার তো কিছু করার নাই, কিন্তু সরকারের উচিত যে জনগণের দিকে লক্ষ্য করা। জনগণ কি চায়? জনগণ যদি চায় না যেখানে, সেখানে জোর করে লওয়ার কোনো দরকার নাই। যদি এয়ারপোর্ট হয় আপনাদের কি ভালো হবে? না, আমাদের ভালো হবে না। আমরা এখানে এয়ারপোর্ট করতে দেবো না। আমরা এতটা লোক, আমরা যাবো কোথায়? আমাদের চাষবাস, এত পিলে পাখির বাস, এত মানুষের বাস, আমাদের আর কোথাও যাবার আমাদের এর লাইন নেই। আমাদের এখানে 3 ফসলের চাষ, 4 ফসলের চাষ হচ্ছে। আমাদের বাপদাদা এর থেকে আমাদের চাষ ভিত্তিকই সব। তাতে লস লাভ যাই হয় তাতে আমরা বহন করে যেতে হয়। কেউ আমাদের মুখ পানে তাকায় না। তাহলে এইবারে এই যে ঘর বাড়ি এসব গুণ আমরা ছেড়ে কোথায় যাব? কোন জায়গাটা যাব? তাহলে সরকার যদি মনে করে যে আমরা নেব, এয়ারপোর্ট করব কি বা যাই করবে, সরকার যদি মনে করে, তাহলে আমাদের এরম জায়গা দেখে আমাদের সরকার দেখ সেই জায়গায়। কি ভালো হবে? না, এয়ারপোর্ট হলে আমাদের ভালো হবে না, আমরা চাইনি। ওই অঞ্চলের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন, তারা এইখানে কোনো প্রকার বিমানবন্দর হতে দেবেন না। যদি বিমানবন্দর হয়, তাহলে সকলে মিলে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করবে। রোগে আক্রান্তে প্রতি বছর 70 থেকে 80 জন মারা যায়, সেই ভাঙড়ের মানুষ দিয়েই যাবে। রাজারহাট নিউ টাউনের পাওয়ার গ্রিড বসছে কোথায়? আপনার সেই ভাঙড়ে। যেখানে বসছে সেখানে আবার ওয়াকআপ প্রপার্টির ওপরে 10% ওয়াকআপ প্রপার্টি কিন্তু ভাঙড়ের মানুষ দিয়ে যাচ্ছে। ভাঙড়ের মানুষ পাচ্ছে কি? ভাঙড়ের মানুষ যদি উন্নয়নই প্রকৃতপক্ষে চায়, তাহলে এই যেমন বাসন্তী হাইওয়ে আছে, সেই ধরনের শিয়ালদা থেকে এখানে ভাঙড়কে রেল মানচিত্রে সংযুক্ত করুক। তাহলে যেন ভাঙড়ের মানুষ উপকৃত হবে, কারণ সহজেই এখান থেকে সবজিটা তারা কম খরচে শিয়ালদায় পৌঁছাতে পারবে, রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে পারবে। তৃণমূল নেতৃত্ব দেবে যে ভুয়ো খবরে কান দেবেন না, এয়ারপোর্ট নিয়ে ওটা গুজব। দেখুন, ওটা আবার একটা নতুন করে বোকা বানাবার চক্রান্ত, যে তৃণমূলের নেতৃত্ব বলুক না কেন। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 2003 সালে লোকসভার মধ্যে স্পিকারকে কাগজ ছুড়ে দিয়েছিলেন যে নেত্রী, সে সিএ এর জন্য। তার ঠিক 16 বছর পরে, অর্থাৎ 2019 সালে আমরা সিএ সম্পর্কে ভালো করে জানতে পারলাম, সিএ লাগু হলো। অর্থাৎ তিনি তখন আগুন জাস্ট লাগিয়ে দিয়েছিলেন, যেটা পরে দাবানলে পরিণত হয়েছে 2019-এ। আজকে ভাঙড়ের মানুষকে বলবো, আমি আপনাদের সাথে আছি, সজাগ হন, আপনারাও সজাগ থাকুন। দল মত জাতের ঊর্ধ্বে গিয়ে ভাঙড়কে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হন। আর এখন যে এই চিরাচরিত যারা সবসময় এই নেতাগুলো যারা লুটপাট করে খায়, এদের ট্যাপে পড়বেন না। এরা আপনাকে আজকে ভুল বুঝিয়ে রাখছে। যখন কাগজপত্র সব একবার করে নেবে, তখন ঘুম ভেঙে কিছু লাভ হবে না। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, সংকল্প নিতে হবে। 100% চাষযোগ্য জমি আমরা সরকারের হাতে দেব না। কে বলেছে ভাঙড়ে এয়ারপোর্ট হবে? ভাঙড়ে এয়ারপোর্ট হবে রাজ্য সরকার একবারও বলেনি। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে নবান্ন সূত্রে জানানো হয়েছে, যেটা আমরা টিভিতে দেখেছি। তাতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা উন্নত মানের এয়ারপোর্ট দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে কোনো একটা জায়গায় করতে চাইছে। সেখানে জেলা প্রশাসনকে জমি চিহ্নিত করার কথা বলা হয়েছে, যেটা আমরা টিভির মাধ্যমে দেখেছি। তার কোনো সরকারি রিপোর্ট বিডিও অফিসে বা কোনো জায়গাতে এই মুহূর্তে এখনও কোনো আসেনি। আমরা কিছু জানিও না।
যতটুকু যা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, প্রোপাগান্ডা হচ্ছে, গুজব হচ্ছে, যা কিছু হচ্ছে মিডিয়ার মাধ্যমে হচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের এই সরকার, যখন এই সরকারের গঠনতন্ত্রে, আমাদের এই পার্টির গঠনতন্ত্রে জোর করে জমি অধিগ্রহণ করার এই ধরনের কোনো সিস্টেম, কোনো নিয়ম নীতি আমাদের দলে নেই। আর সেই নিয়ম নীতি মেনে আমাদের এই মামাটির মানুষের সরকার তৈরি হয়েছে, যেখানে সিঙ্গুরের মতো, নন্দীগ্রামের মতো, ভাঙড়ের মতো জমি আন্দোলনের মাধ্যমে আমাদের এই সরকার একটা গঠন হয়েছিল। তাহলে আমরা সেই পুরনো ইতিহাসগুলো ভুলে যাইনি। এই যারা আজকের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গ্রামের মানুষ আতঙ্কিত হচ্ছে, আমি তাদের আশ্বস্ত করার জন্য বলছি, আপনারাই একদিন আমাদের সঙ্গে ছিলেন আন্দোলনের সালে, সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করার সাথে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। তাহলে এত এই সমস্ত দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই যে মানুষের জোর করে জমি উচ্ছেদ করে সেখানে কবরস্থান, দীর্ঘদিনের বাসস্থান, 15-20টা গ্রাম নাকি উচ্ছেদ করে দিয়ে এই সমস্ত এয়ারপোর্ট হবে, এসব সম্পূর্ণ মিথ্যে কথা, ফালতু কথা, বাজে কথা। এবং এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য 2017-এর মতো পাওয়ার গ্রিডের নামে যেভাবে বাচ্চা হবে না, ধান হবে না, চাষ হবে না, মাছ হবে না করে যেভাবে মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছিল এক শ্রেণীর মানুষ, ফের নতুন করে কোনো বিচার বিবেচনা হতে পারে। তার মানে এই নয় যে আমাদের এখানে প্রাথমিকভাবে এখানে আমাদের বড় স্বাস্থ্যকেন্দ্র দরকার, আমাদের এখানে দরকার বড় হিমঘরের দরকার, আমাদের এখানে ভালো যোগাযোগ ব্যবস্থা দরকার। সেজন্য সেই জিনিসগুলো আমাদের প্রাথমিক চাহিদা। তো এই চাহিদাগুলোর কথা আমরা সরকারকে অবশ্যই বলবো এবং সেইগুলোর উপরে দৃষ্টি আকর্ষণ করতে বলবো। নিশ্চয়ই উন্নয়ন হোক, ডেভেলপমেন্ট হোক। ভাঙড়ের মানুষকে আশ্বস্ত করে বলতে চাই যে আপনারা একদম এই ধরনের গুজবে কান দেবেন না। আপনাদের মতামতের বাইরে গিয়ে আমরা কোনো কাজ কোনোদিন করিনি, আগামীতেও করব না।